প্রিয় রাজনারায়ণ, কয়েক সপ্তাহ আগে তোমাকে মেঘনাদের দ্বিতীয় স্বর্গ পাঠিয়েছি। আশা করছি প্যাকেটটা নিরাপদেই তোমার হাতে পৌঁছেছে। রাজপুত রাজকুমারী কৃষ্ণকুমারীর মৃত্যু বিষয়ক আমার লেখা ট্র্যাজেডি শেষ করেছি। বাবু যতীন্দ্রমোহন ঠাকুর ও তার বন্ধুরা অল্পদিনের ভেতর ওটা প্রকাশের জন্য নিয়েছেন। তারা এটাকে খুব প্রীতিপ্রদ বলে মন্তব্য করেছেন। তুমি বিচার করে দেখো। আমি আমার মেঘনাদ লিখতে শুরু করেছি। এখন তৃতীয় স্বর্গ চলছে। সময় পেলে দশম স্বর্গ পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে চাই এবং যতটা সম্ভব এটাকে সম্পূর্ণ মহাকাব্য হিসেবে দাঁড় করাতে চাই। বাবু দিগম্বর মিত্র এটা ছাপানোর আর্থিক দায়িত্ব গ্রহণ করেছেন। আমি নিঃসন্দেহে একজন ভাগ্যবান ব্যক্তি, এটা আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি। আমার সব অলস সৃষ্টি পৃষ্ঠপোষকতা পায় ও গ্রাহক ধন্য হয়। আমাদের ভাষায় আমি চতুর্দশপদী কবিতা প্রবর্তন করতে চাই। কয়েকদিন আগে এক সকালে এটা লিখে ফেলি। কবি মাতৃভাষা। নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য, তা সবে আমি অবহেলা করি অর্থ লোভে দেশে দেশে করিনু ভ্রমণ। বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরি, কাটাইনু কতকাল সুখ পরিহরি এই ব্রতে। যথা তপবনি তপধন অসন শয়ন ত্যাজে ইষ্ট দেবে সরি, তোমার সেবায় সদা সপি কায়মন। বঙ্গকুল লক্ষ্মী মরি নিশার স্বপনে কহিলা, হে বৎস দেখি তোমার ভকতি সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী। নিজ গৃহে ধন তব, তবে কি কারণে ভিখারি তুমি হে আজি? কহ ধনপতি, কেন নিরানন্দ তুমি আনন্দ সদনে? হে অকৃত্রিম বন্ধু আমার, এ ব্যাপারে তোমার মতামত কি? আমার সবিনয় অভিমত হলো, আমাদের প্রতিভাবান লেখকরা যদি এ ধরনের কবিতা চর্চায় মনোনিবেশ করেন, তাহলে একসময় আমাদের সনেট ইতালীয় সনেটের সাথে পাল্লা দিতে পারবে। বৃদ্ধ ফাদার জন লং অমৃতাক্ষর ছন্দে মুগ্ধ হয়েছেন। গৌরদাসের কাছে কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছেন, 4-5 বছরের ভেতর দত্ত তোমাদের দেশের ভাষায় বিপ্লবের সূচনা করবে, যদি সে বেঁচে থাকে। আমি এখন শেষ করছি। হে বৎস, আমাকে লিখো এবং বিশ্বাস রেখো। তোমার চিরদিনের স্নেহার্থী।